হাই গাইজ, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি বাজার থেকে মাছ কিনে এনেছি আর মাছটাকে আমি খুব সুন্দর করে পিস করে নিয়েছি। আর এই মাছটার নাম হচ্ছে রূপচাঁদা মাছ। এবার মাছটাকে আমি ধুয়ে আনতে যাব। তো গাইজ দেখুন, আমি এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইটা হিট করার জন্য, কারণ হিট হয়ে গেলে আমি তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। তো কড়াই এদিকে হিট হচ্ছে আর এদিকে দেখুন আমি মাছটাকে ধুয়ে এনেছি। মাছটাকে ধুয়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি আর কড়াইটা এদিকে হিট হচ্ছে। আর দেখুন গাইজ, আমি কড়াইটা ধুয়ে নিয়েছিলাম, তো এর মধ্যে একটু জল ছিল, সেটা কীরকমভাবে টকবক করে ফুটছে। এইটা যদি জল পুরাটা বন্ধ হয়ে গিয়ে শুকিয়ে যায় কড়াই, তাহলে আমি তেল দেবো। তো গাইজ দেখতেই পাচ্ছেন কড়াই হিট হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাদা তেল, সানফ্লাওয়ার। এটা যেটা আমরা সবাই বলি রেসিপি তেল, এটা রেসিপি তেল না, এটা হচ্ছে সানফ্লাওয়ার তেল। তো এবার তেলটাকে হিট করতে দিলাম। আর এদিকে গাইজ দেখুন, এটা হচ্ছে আমি যেখানে রান্না করি সরষে গাছ, তো সরষে গাছে সরষে ফুল হয়েছে। আর গাইজ দেখুন তেলটা হিট হয়ে গেছে, আমি মাছ ভেজে নেব। তো গাইজ, আমি অন্ধ্রপ্রদেশে থাকি। অন্ধ্রপ্রদেশে আমি ক্যাশাল প্ল্যান্টে কাজ করি। সকাল 8টা থেকে রাত 8টা অবধি ডিউটি, তারপরে আমার এসে রান্নার ডিউটি। কারণ আমি এই রান্নাটা যেটা করি সেটা হচ্ছে আমার ওভার টাইম ইনকাম। কারণ কি বলুন তো, আমি ক্যাশাল প্ল্যান্টে যেটা কাজ করি আমার হয়তো পেমেন্টটা সেরকম বেশি দেয় না, তো আমাকে এসে এই রান্নাটা করতে হয়। কারণ দেখুন, আপনারাই ভাবুন, আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক মানুষ, মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তো নিজের ফ্যামিলি মা বাবা সবাইকে ছেড়ে কত কষ্ট নিয়ে আমাদের বাইরে কাজ করতে হয়। তাহলে বুঝুন, আমি সকাল 8টা থেকে রাত 8টা অবধি ডিউটি করছি, প্লাস এসে রান্না করছি ওভার ইনকাম, যাতে দুবেলা দুটো ভালো করে আমি খেতে পারি, আমার ফ্যামিলিরা খেতে পারে। তো গাইজ, আপনারা কেউ যদি বাইরে থাকেন তাহলে বুঝতে পারবেন, যারা গ্রাম ছেড়ে নিজের ফ্যামিলিকে ছেড়ে বাইরে থাকে তাদের জীবনে কতটা কষ্ট হয় না হয়। তো গাইজ, আমি চাই যে এদিকে রান্না করছি প্লাস এদিকে কাজ করছি প্লাস এদিকে ভিডিও ছাড়ছি, কারণ যাতে আপনারা একটু দেখতে পারবেন, যাতে বুঝতে পারবেন যে একটা ছেলে কতটা কষ্ট করে কাজ করছে প্লাস রান্না করছে আবার ভিডিও করছে। তো গাইজ, আমার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে। একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবে আপনাদের হয়তো কিছু হবে না, কিন্তু আমার মতন একটা ছেলের হয়তো কিছুটা হেল্প হবে, তার জন্য বলছি। তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর গাইজ, আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি। মাছটা তোলা হয়ে গেলে বাকি যে মাছগুলো আছে পিস করা, সেগুলোও আমি তেলে ভেজে নেব। তো দেখুন বাকি মাছগুলো তেলে আমি ভেজে নেব। তো গাইজ, পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভালো করে পেঁয়াজটাকে আমি সারিয়ে নেব। তো দেখুন গাইজ, পেঁয়াজ কেটে নেব। আলুটাকে ভালো করে আমি সারিয়ে নেব। আলুটা সারানো হয়ে গেলে মাছের ঝোলের বরাবর আমি কেটে নেব। তো আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। আলুটাকে এবার আমি কেটে নেব। তো দেখুন গাইজ, আমি আলুটাকে মাছের ঝোলের মতন করে কেটে নেব। দেখুন, একটা ইসে থেকে আমি 6টা কুচি করব, তো এইদিকে 3টে এইদিকে 3টে করে নেব। তো আপনারা গাইজ কমেন্ট করে জানাবেন যে আমার মাছের ঝোল আলু করা ঠিক হচ্ছে কিনা। তো গাইজ দেখুন, আমার এখানে আছে আদা পেঁয়াজ লকি, এদিকে বেগুন কাঁচা লঙ্কা ফুলকপি পাতাকপি ভেন্ডি গাজর আলু। তো গাইজ দেখুন, আমরা এরকম করে রাখি। এটা হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে আছে তেজপাতা, 2টো কাঠ আছে, এখানে রসুন, এখানে আদা কুচি, এখানে কাঁচা লঙ্কা, এখানে মাছের ঝোল বরাবরই আলু কাটা। এটা হচ্ছে গাইজ হেমানদস্তা। আগেকার দিনগুলোতে কী ছিল, আমাদের ফ্যামিলি যেমন ঠাকমা বড় মা এগুলো ছিল, তো কেউ আদা রসুন পেস্ট করতো শিলনোড়ায়, কেউ করতো হেমানদস্তিতে। আর এখন এই সবগুলো হয়ে গেছে মিক্সিং মেশিন। তো খুব সহজে মিক্সিং মেশিন থেকে সব খুব তাড়াতাড়ি মিক্সিং করে নিতে পারছে সব কিছু। তো আমি আর কাছে সব কিছু নেই, তো আমি গাইজ
হেমাদস্তাতে আদা রসুনটা ভালো করে আমি পেস্ট করে নেব। তো চলুন দেখুন আমি আদা রসুন কীভাবে পেস্ট করছি। হয়তো কেউ দেখেছে কি দেখেনি হেমাদস্তিটা, তো আমাদের এখানে ন্যাচারাল স্টাইলের এটা হচ্ছে একটা রড আর নিচকারটা হেমাদস্তা। তো আমি এখানে ভালো করে হেমাদস্তাতে আদা রসুন লঙ্কা কাঁচাটা ভালো করে পেস্ট করে নেব। তো আপনি দেখতে থাকুন। এদিকে পেস্ট করছি আর এদিকে মাছ ভাজার তেলে আমি আলুটাকে ভেজে নেব। তো গাইজ আলুটাকেও হালকা ভালো করে লাল লাল করে এটাকেও ভালো করে ভেজে নেব। যাতে ভেজে নেব কি বলুন তো, মাছের ঝোলে রান্না করতে গেলে আমার কি বলুন তো অল্প ঝোল করব আর খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে, খেতেটা ভালো লাগবে, ওই জন্য আমি হালকা করে ভেজে নেব। আর এদিকে দেখুন গাইজ আমি যে মাছটাকে ভেজে নিয়েছিলাম, তো সেই মাছটা এদিকে আছে দেখুন গাইজ। আর দেখুন আমি হেমাদস্তিতে আদা রসুনটা মিক্স করে নিয়েছি ভালো করে, দেখতে পারেন এর থেকে বেশি আর হবে না হয়তো মিক্স। আর গাইজ এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। দেখতে থাকুন আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেলে রান্না আমি শুরু করি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, দুটো কাঠ মশলা ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার একটু হালকা করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার যে কুচানো রাখা পেঁয়াজ, সেই কুচানো রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এদিকে তেজপাতা এটা হালকা লাল লাল হয়ে গেছে, তো এবার আমি পেঁয়াজ তো গাইজ দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বাদামি কালার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, কারণ যেটা কাঁচা কাঁচা যে স্মেলটা বার হয় আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে, সেই স্মেলটা যাতে বার না হয়। তো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বাকি যেগুলো মশলা আছে সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। তো দেখতে থাকুন আপনি ভেজে নিচ্ছি। তো গাইজ ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার দিয়ে দেবো মশলা। এখানে আছে লবণ, এখানে আছে 2 চামচ লঙ্কা পাউডার, এখানে 2 চামচ হলুদ পাউডার, এখানে 2 চামচ জিরা পাউডার, এখানে 2 চামচ ধনিয়া পাউডার। তো আমি এবার এগুলো ঢেলে দেবো। তো দেখুন এগুলোকে আমি ভালো করে ঢেলে দিলাম সব। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে কষে নেব গাইস। তো দেখতে থাকুন এটাকে আমি 2-1 মিনিটের জন্য ভালো করে নেড়ে নেব। আমি এটাকে দেখতে থাকুন আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তো এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, কষা হয়ে যাবে, তো বুঝতে পারবেন আপনারা হালকা এর পরিমাণে এর উপর থেকে যেটা তেলটা বার হয়ে যাবে, যে তেলটা আমি দিয়েছিলাম, তো তেলটা যখনই এটা কষার উপরে বার হয়ে যাবে তখনই জানবেন যে এটা ভালো করে কষা হয়ে গেছে। তো তখন জলটা দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন গাইজ তেলটা ছেড়ে এসছে, জল ঢেলে দেবো। তো জল দিয়ে দিলাম, যেটা আমি পেস্ট করেছিলাম সেটা ভালো করে ধুয়ে জল ছিল, জলটা আমি দিয়ে দিয়েছি। দেখুন তো জলটা শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি একটু এটাকে ভালো করে নেড়ে নেব। এটাকে আমি যখন বুঝবো যে ভালো করে কষা হয়ে গেছে, দেখতে কালারটা গ্রেভিটা ঠিক সুন্দর হয়ে এসে, তখন আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। তো গাইজ ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। তো ভেজে রাখা আলুটা আমি একটু ভালো করে নেড়ে নেব, একটু ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে 2-4 থেকে 5 মিনিট মতন আমি এটাকে ভালো করে কষে নিয়ে মাছ মানে যে ঝোলটা হবে সেই পরিমাণে আমি জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন তো এটা কষা হয়ে গেছে। তো আমি এবার জল দিয়ে দেবো।
তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছের ঝোল মানে যে অনুযায়ী করব, তো জল দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে এবার ঢেকে দেব। এটাকে আমি এবার ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টা হয়ে গেলে আমি তুলে নেব। তো দেখুন গাইজ আধা ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি মাছে ভাজা যেটা ছিল আমি সেটাকে এবার ঝোলের মধ্যে ঢেলে দিলাম। তো মাছ ভাজাটা দিয়ে আমি একটু নেড়ে নেব যাতে মাছগুলো এক জায়গায় না থাকে, চারি সাইডে যাতে মাছগুলো ছিটিয়ে যায়। তো দেখুন আমি নেড়ে নিচ্ছি মাছ ভাজাগুলো। তো গাইজ আধা ঘন্টা হয়ে গেছে, যেহেতু আলু হালকা পরিমাণে সেদ্ধ হয়ে এসছে, তো আমি এটাকে আবার ঢেকে দেবো। এইবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দিলে আমার মাছ ঝোল রেডি হয়ে যাবে। তো গাইজ দেখুন আমি ঢেকে দিচ্ছি। তো গাইজ আমার রান্না কমপ্লিট। এবার ফিশ কারি মশলাটা দিয়ে মাছটাকে আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। তো গাইজ দেখুন বাঙালি স্টাইলে মাছ দিয়ে আলুর ঝোল। তো গাইজ আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো আমার ভিডিওর জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা তো সাবস্ক্রাইব করতেই পারেন, তাই না গাইজ? করে দেবেন প্লিজ।